আর 3 মাসের মধ্যে SLST 2025 পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষার মধ্যে একটা লড়াই চলবে। যারা চাকরি করতেন তাদের চাকরি বাঁচানোর জন্য নিয়মিত তাকে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে। আর যারা ফ্রেশার, যারা নতুন জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু কঠিন লড়াইয়ে ঢুকতে হবে। চাকরি পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কপালে কি আছে কেউ বলতেই পারে না। ভাবুন তো, যারা চাকরি করতেন, যারা যোগ্য, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার জন্য নতুন একটা পদ্ধতি তৈরি হয়ে গেল। যখন আগে পরীক্ষা দিয়েছিল তখন কিন্তু নিজের যোগ্যতায় নিজে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছিল, কিন্তু আজকে তাকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। ভাবুন তো, যদি কোনো কারণে সুযোগটা না আসে, কেন আগের প্রস্তুতি আর বর্তমানের প্রস্তুতি আকাশ পাতাল তফাৎ। আপনারা যে ভাবছেন যে শিক্ষক সবই প্র্যাকটিস আছে, এটা ভুল ভাবছেন। যখনই শিক্ষক আগেরবার যখন ফিরে চলে যাবে, তখন কি সে ফার্স্ট হতে পারবে? সেটা সম্ভব না। নতুন করে আবার প্র্যাকটিস করতে হচ্ছে। এই 3 মাসের মধ্যে তাকে প্র্যাকটিস করে তৈরি করতে হবে, খুব কঠিন। আর যারা ফ্রেশার, তাদের ক্ষেত্রে একটা খুব খারাপ অবস্থা। তাদের সাথে ওরা পরীক্ষায় বসতে চলেছে, অনেক বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেই, এমন তো অবস্থায় তারা জীবনে এক পুরো সুযোগ পেল। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে ভ্যাকান্সি প্রচুর আছে, যোগ্য ওদের অনুযায়ী যতটা ভ্যাকান্সি আছে তার থেকে বেশি ভ্যাকান্সি তৈরি করা হয়েছে যাতে নতুনরা সুযোগ পায়। হ্যাঁ, নতুন যারা আছে তাদের ক্ষেত্রে বলছি, আপনারা এখন থেকে কঠোর পরিশ্রম করুন। দীর্ঘ অনেক বছর কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি। এই পরীক্ষায় কিন্তু লাগাতেই হবে, এই পরীক্ষায় ম্যাক্সের নম্বর তুলতে হবে। আমার মনে হয় যদি খুব বেশি যদি স্টাডি করো, আমার মনে হয় অবশ্যই সাকসেস আসবে। অনেক বছর আগের ঘটনা, তখন 2006 সাল। আমাকে দেখতে পাচ্ছেন, কঠিন পরিশ্রম করেছিলাম। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে হয়েছিল। সেই সময় যারা শিক্ষকরা যখন পরীক্ষা দিতেন স্কুল চেঞ্জ করার জন্য, তাদের সঙ্গে নতুনের সাথে কোনো পার্থক্য ছিল না, সব সমান ছিল। বর্তমানে কিন্তু 10 নম্বর এক্সট্রা করে দিয়েছে, 2 বছরের জন্য 2 নম্বর করে বরাদ্দ। যদি 5 বছর থাকে, যদি 5 বছর চাকরি করে, তাহলে 5 10 নম্বর পাবে। ঠিকই আছে, মেনে নিলাম। কিন্তু আমি চাই আগামী যে পরীক্ষা হতে চলেছে স্বচ্ছভাবে পরীক্ষা হোক, এর মধ্যে যেন কোনো দুর্নীতি না থাকে। তো ছাত্রীরা কিন্তু কঠোর পরিশ্রম করে, যারা আমরা দেখেছি বেকার জ্বালাটা কত জ্বালা। কিন্তু একটা ছেলে খুব ভালোভাবে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছানোর জন্য, অর্থাৎ জীবনে ভালো কাজ করার জন্য। আর এই পেশাটা সবাই আসতে চাই কেন? এই পেশার মাধ্যমে ভালো কিছু করতে পারে, ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারে, ছাত্রছাত্রীদের একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। যখন কোনো ছাত্র যখন ভালো জায়গায় পৌঁছে যায়, তখন যে শিক্ষকের কিন্তু খুব ভালো লাগে, আবেগে সে আপ্লুত হয়ে যায় এবং খুব ভালো লাগা বিষয়টা চলে আসে। একটা ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তাই সবাই এই পেশাটাকে চয়েস করে নেয়। আমার মনে হয় আর কয়েক মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হবে। সেই পরীক্ষায় সকলকে বলছি, যারা শিক্ষক চাকরি চলে গেছে, যারা নতুন চাকরি পেতে ইচ্ছুক, সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। যোগ্যদের অবশ্যই চাকরিটাকে ফিরিয়ে আনতে হবে, আর নতুনদের চাকরিতে ঢোকার চেষ্টা করতে হবে। যারা যোগ্য শিক্ষক আছেন তাদেরকে বলছি, যদি কঠোর পরিশ্রম না করেন, যদি কোনো কারণে মিস হয়ে যায়, চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবেন। যারা শিক্ষক, যোগ্য শিক্ষক আবার পরীক্ষা বসতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার নিয়োগ হবে। আমি চাই নিয়োগটা খুব ভালোভাবে হোক, সুস্থভাবে হোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।